হে বন্ধুরা, আজ আমি যে মুভির এক্সপ্লেন করব সেটা হলো 2022 সালে রিলিজ হওয়া হরর শর্ট ফিল্ম যার নাম দ্য ট্রাঙ্ক। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই দুটো পুরানো বাক্সগুলো দেখে মনে হচ্ছিল খুবই পুরানো, সেগুলো হয়তো কেউ ফেলে দিয়েছে। একটি মেয়ে বাক্স দুটো দেখতে পায় আর তার মধ্যে একটি বাক্স পছন্দ হয়ে যায়। সে প্রথমে ভেবেছিল ছোট বাক্সটি নিয়ে যাবে, কিন্তু সেটার ভেতর জায়গা খুব কম ছিল, তাই সে বড় বাক্সটা নিয়ে বাড়ি চলে আসে। ফ্রির জিনিস কেই বা পছন্দ না করে। তারপর যখনই বাড়ি এসে বাক্সটি ভালো করে দেখে, সে দেখতে পায় বাক্সটির উপরে স্ক্র্যাচের চিহ্ন দেখতে পায়, যার মধ্যে নখ আটকানো ছিল। এমনকি তার ভেতরে দাঁত আর চুল দেখতে পায়। এইসব দেখে তার কেমন যেন একটা মনে হয়, তবুও সে বাক্সটিকে রেখে দেয়। পড়ে পাওয়া জিনিস কেই বা ফেলে দেবে, ভালো করে পরিষ্কার করে নিলেই তো হয়। এইসব কিছু ভেবে মেয়েটি বাক্সটি বন্ধ করে দেয় আর সে পরিষ্কার করার জন্য ক্লিনার আনতে যায়। কিন্তু সে বাক্সটির কাছে ফিরে এসে দেখে সে বাক্সটি খোলা রয়েছে আর মেয়েটি কেমন যেন অন্যরকম লাগছিল। মেয়েটি মনে করতে পারছিল না বাক্সটি সে বন্ধ করেছিল না ভাবনা বন্ধ করে সে বাক্সটিকে পরিষ্কার করে আর সে কাপড় চোপড় ভরে বেডের পাশে এক কোণে রেখে দেয়। এইভাবে সকাল থেকে রাত হয়ে যায়। কিন্তু যখন রাত গভীর হয়ে পড়ে, তখনই তার ঘরে কেমন যেন আওয়াজ হতে শুরু হয়ে যায়, যেমন হাতে হাতে পায়ের আওয়াজ, আবার কখনো ঘুমুরের আওয়াজ। এসবের আওয়াজের কারণে তার ঘুম ভেঙে যায় আর তার নজর বাইরের দিকে চলে যায়। কিন্তু সেখানে তো কেউই ছিল না, কিন্তু তার মনে হচ্ছিল সেখানে যেন কেউ আছে। তার উপর মেয়েটির নজর বাক্সর দিকে পড়ে যায়। বাক্সটি আবারও খোলা আছে। এবার তো মেয়েটির খুব টেনশনে পড়ে যায়, কারণ এবার তার ভালো করে মনে ছিল সে ঘুমানোর আগে বাক্সটিকে বন্ধ অবস্থায় দেখেছিল। তো এখন নিজে নিজে ঢাকনাটা কিভাবে খুলে গেল? যেমনই সে এসব কিছু ভাবতে যায়, হঠাৎ করে দরজার বাইরে কারো ছায়া দেখতে পায়, যেমনটা মনে হচ্ছে সেখানে একজন মানুষ বাইরে দাঁড়িয়ে আছে। দৃশ্যটি খুবই ভয়ঙ্কর লাগছিল আর মেয়েটির অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়। সে ঘরের লাইট অন করার চেষ্টা করলেও লাইটই অন হয় না, হয়তো কারেন্ট চলে গেছে। আর মেয়েটি তার মোবাইলের লাইট অন করে, যেমনই আলো ঘরে পড়ে আর ছায়াটি কোথাও যেন উধাও হয়ে যায়। তখনই মেয়েটা মনে মনে ভাবে নিশ্চয়ই সেটা তার মনের ভুল হয়েছে, ফালতু সে এত ভয় পেয়ে গেছিল। মেয়েটি কিছুটা রিল্যাক্স হয়েই ছিল, কিন্তু ঘরে অন্যদিকে সেই ছায়াটি আবারও দেখতে পায় আর আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছিল। তখন মেয়েটি ভয়ে চিৎকার করতে শুরু করে। নিজের চিৎকারের আওয়াজ শুনে নিজেরই ঘুম ভেঙে যায়। এখানে আমরা দেখি মেয়েটি স্বপ্ন দেখছিল। সে এত বড় ভয়ঙ্কর স্বপ্ন আগে কোনোদিন দেখেনি। ঘুম থেকে জাগার পর তার ভয় কিছুতেই কমছিল না আর তখনই সে দেখে সেই বাক্সটি খোলা আছে। তার ভয় তখন আরো দ্বিগুণ হয়ে যায়। হয়তো সে এখানে হার্ট স্ট্রোক করে মারা যায়। সে বুঝে যায় এরপরে তার সঙ্গে কি হতে চলেছে, কিন্তু এই সব কি করে সত্য হতে পারে তার উত্তর সে কিছুক্ষণ পরই পেয়ে যায়, যখন সে ছায়াটি তার উপর হামলা করে দেয়। দরজা থেকে নয়, এবার সে আয়নার ভিতর থেকে আসে। মেয়েটির শরীরকে কন্ট্রোল করতে শুরু করে। প্রথমে তার হাত, পা আর ঘাড় মটকে দেয়। সেখানে মেয়েটার খুবই কষ্টদায়ক আর ভয়ঙ্কর ভাবে মৃত্যু হয়। মেয়েটির লাশটি এমন ভাবে ফোল্ড করে দেয় যাতে সেই বাক্সটিতেই অ্যাডজাস্ট হতে পারে। এরপর ছায়াটি বাক্সটিকে বন্ধ করে দেয়। এরপরের দিন আমরা দেখতে পাই সেই বাক্সটি সেই জায়গাতেই পড়ে আছে যেখান থেকে মেয়েটি বাক্সটি নিয়ে এসেছিল। হয়তো সে পরের শিকারের জন্য অপেক্ষা করছে আর মুভিটি এখান থেকে শেষ হয়ে যায়। কিন্তু আমরা এখান থেকে কিছু অনুমান করে বলতে পারি সেই ভয়ঙ্কর ছায়াটির ব্যাপারে। সেই ছায়াটি হয়তো মেয়ে ছিল। মেয়ে হওয়ার কারণ সেই বাক্সটির ভেতর থেকে অনেক বড় বড় চুল পাওয়া গিয়েছিল। তাকে হয়তো খুবই কষ্টদায়ক ভাবে মেরে ফেলেছিল আর সেই বাক্সটিতে করে হয়তো তার বডিকে ফেলে দেওয়া হয়েছিল। সেজন্য হয়তো সে মানুষকে মারছিল।